হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, ডাব্লিউপি কেপি কনস্টেবলের টপ 10 অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। আজকে 4 নম্বর ক্লাস। তো নিচে ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টের, যেখান থেকে আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলেছে অমলবাবু 700 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে আসলে 900 টাকা পেলেন। কত টাকা একই হার সুদে একই সময়ের জন্য রাখলে 1350 টাকা পেতেন? এই অঙ্কটিতে সুদের হার বা সময় কিছু উল্লেখ নেই, তবুও অঙ্কটিকে খুবই সহজ এবং সিম্পলভাবে ঐকিক নিয়মে তোমরা ইজিলি করতে পারবে। দেখো, 700 টাকা হয়েছে কত? 900 টাকা। তার মানে আর এখানে হবে কত? টোটাল 1350। মানে সুদ আসলটা তো বলা আছে দুইবার। আমি এভাবে বলতে পারি যে 900 টাকা সুদ আসল যখন আসল হচ্ছে 700, তাহলে 1 টাকা সুদ আসল যখন আসল হবে 700 ডিভাইডেড বাই 900, তাহলে 1350 টাকা সুদ আসল তখন আসল কত হবে? 1350 জাস্ট গুণ হয়ে যাবে। এইটুকু কাজ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, দুটি শূন্য কেটে দাও, 9 দিয়ে এটা কাটতে পারো। 9 9 15 135, তার মানে 150। 15 7 105, তার মানে হচ্ছে তোমার 1050 টাকা। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। সহজ। এইভাবে যদি একটু ভাবনা চিন্তা করো অঙ্কটির ক্ষেত্রে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বলা হয়েছে 200 লিটার জল মিশ্রিত দুধে 15% জল আছে, আর যে পরিমাণ দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ থাকবে 87.5%, তার পরিমাণ কত? এই অঙ্কটি তোমাকে বুঝতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে মেশানো হচ্ছে কি? দুধ। আর দ্বিতীয় পার্সেন্টেজ যেটা হবে দুধ, সেটা বলা আছে, প্রথমে বলা নেই। প্রথমে জল বলা আছে পার্সেন্টেজে। তো এই জলটা 15% যদি জল হয়, তার মানে বলতে পারি 85% দুধ আছে। 85% দুধ আছে। বাস এইটুকু করতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা ফর্মুলা, সেটা হচ্ছে কি না, টোটাল ইনটু যে দুটি দুধের যে পার্সেন্টেজ পার্থক্য, সেটা উপরে হয়। দেখো, পার্থক্য একটা হচ্ছে 87.5 আর একটা হচ্ছে 85। সেই দুটি পার্থক্য উপরে, আর নিচে হবে 100 মাইনাস দ্বিতীয়টা, মানে দ্বিতীয় মানে 87.5। বাস, ঠিক আছে। এর ফর্মুলা হচ্ছে তোমার এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি। এখানে এক্স মানে হচ্ছে টোটাল, সেটা হচ্ছে 200। এ মানে হচ্ছে প্রথম পার্সেন্টেজ অর্থাৎ 85%, আর বি মানে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ অর্থাৎ 87%। বাস, এই নিয়মে বসালে কিন্তু অ্যান্সার সরাসরি হয়ে যায়। দেখো কি পাবো আমরা অ্যান্সার? আমরা পাবো 200 ইন্টু উপরে হবে 2.5, নিচে হবে 12.5, বিয়োগ করলে 12.5 হয়। এটার সঙ্গে এটা কাটলে আমরা 5 পাবো, আর 5-এর সঙ্গে 200 কাটলে আমরা 40 পাবো। তো অ্যান্সার হয়ে যাবে সরাসরি 40 দুধ মেশাতে হবে 40 লিটার, তাহলে পরিমাণটা বেড়ে যাবে। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। বারবার আমি এই জিনিসটা তোমাদেরকে করিয়ে থাকি, আর এই ধরনের মিশ্রণের অঙ্ক কিন্তু এবার আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে শ্যাম প্রতি ডজন 375 টাকায়। দেখো, অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে বোঝো। প্রতি ডজন 375 টাকা মূল্যের 20 ডজন খেলনা কিনলো। সে প্রতিটি খেলনা 33 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? দেখো, দুইভাবে তুমি বের করতে পারো। প্রতিটি খেলনার দাম বের করতে পারো, বা ডজনের দাম বের করতে পারো। এখানে 1 ডজনের দাম, কেনা দাম বলাই আছে। 1 ডজনের কেনা দাম হচ্ছে 375 টাকা, এটা বলা আছে। আর বিক্রয় দাম কত হবে? তা একটা বিক্রি করে 33 টাকায়, একটি বিক্রি করে 33 টাকায়, তাহলে 1 ডজন মানে 12টির দাম কত হবে? তো হয়ে যাবে 33 ইন্টু 12 আমাদের দাম, তার মানে হবে 396 টাকা। এবার দেখো, 375 টাকায় কিনেছে আর 396 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? বিয়োগ করলে পেয়ে যাব, এই দুটি বিয়োগ করলে পেয়ে যাব 21 টাকা। 21 টাকা লাভ কেনা দামের ওপর। কেনা দাম তো 375, তাহলে পার্সেন্টেজে বের করে নাও। 375 টাকায় কিনেছি, এতে লাভ হয়েছে 21 টাকা, তাহলে 100 টাকায় করো, কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা 5 দিয়ে কাটো, 5 6 30, আচ্ছা 5 7 35, 5 7 35 থাকে 2 25, 5 5 25। এটা 5 দিয়ে কেটে দাও, 5 20। এটা 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 5 15, এটা 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 7, তার মানে 4 7 28 ডিভাইডেড বাই 5, তার মানে 5 5 25,
0.3 থেকে 5 6 30, 5.6% আসছে। অ্যান্সার হবে অপশন সি। দশমিকে আসছে, কাটাকাটিটা নিজের মতো করে করবে। আর পুরো কনসেপ্ট আশা করছি বুঝতে পেরেছো। আমি 1 ডজনের দাম বের করেছি, কেনা দাম, আর 1 ডজনের বিক্রয় দাম, সেখানে কত লাভ হচ্ছে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটা তুমি একটি খেলনার দামেও বের করতে পারতে, অ্যান্সার কিন্তু সেম আসতো। চলো একবার দেখে নিই, যদি একটি খেলনার দামে বের করতাম। দেখো 1 ডজনের কেনা দাম 375, তাহলে একটির কেনা দাম কত হবে? 375 ডিভাইডেড বাই 12। 375কে তুমি যদি 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি একটির দাম পেয়ে যাবে। আর এটা কাটাকাটি করলে দেখবে তুমি 31.25 টাকা পাবে, 31.25 টাকা। এবার তুমি কিনেছো কত, বিক্রি করেছো কত? একটি 33 টাকায়। তাহলে লাভ কত থাকছে? তুমি এই 33 টাকা থেকে 31.25 বিয়োগ করে দাও, তাহলে তুমি লাভ পেয়ে যাবে 1.75 টাকা। তাহলে এই টাকাতে, এই যে 31.25 টাকা, এতে লাভ হয়েছে 1.75, তাহলে 100তে কত? কাটাকাটি করো, তুমি অ্যান্সার 5.6 এটাই পাবে। এখানে দশমিক উঠে যাবে, জাস্ট কাটাকাটি করতে হবে তোমাকে, দেখবে এটাই তুমি পাচ্ছ। তো একটি ধরেও তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে এক ব্যবসায়ী 150 টাকা দিয়ে কিছু জিনিস কিনলো। জিনিসগুলি গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের 12% খরচ হলো। কত টাকায় জিনিসগুলি বিক্রি করলে তার 10% লাভ হবে? ব্যাপারটা কি কি না, প্রথমে সে 150 টাকা দিয়ে কিনেছে, প্লাস এখানে এই 150 টাকা কিনেছে, এর আবার 12% খরচ হয়েছে এক্সট্রা। তো এই যে 150 টাকা, এর 12% বের করে নাও। এর 12% কত হবে? এটা 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 6, তার মানে 18 টাকা। তার মানে এক্সট্রা 18 টাকা খরচ হয়েছে। তাহলে মোট আমার কত টাকা হয়ে গেল? 168 টাকা। এটা আমার টোটাল দাম পড়লো। এবার আমার 10% লাভ করতে হবে। দেখো 10%, 168 টাকা, এর 10% কত হয় না? 16.8 হবে, তাই না? এক ঘর দশমিক সরে যাবে, এর 10% কত? 10 ডিভাইডেড বাই 100। তো এটার সঙ্গে এটা কাটলে নিচে 10, 10 দিয়ে কাটলে এক ঘর দশমিক সরে যায়, 16.8। তার মানে এর সঙ্গে 16.8 টাকা আরও লাভ করতে হবে, তবে আমার 10% লাভ থাকবে। তাহলে কত টাকা বিক্রি করলে সেটা হবে? তো এই টাকাটা, যে টাকাটা খরচ হয়েছে আর যে টাকাটা লাভ, সেই দুটি টাকা যোগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 184.8 টাকা। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলেছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন 59 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। 7 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বিপরীত দিকে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? দেখো ব্যাপার হচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে মানে আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যায়, ঠিক আছে? একজন এদিকে ট্রেন যাচ্ছে, একজন ব্যক্তি এদিকে আসছে, ট্রেনটার দৈর্ঘ্য বলা আছে 220, ট্রেনটির গতিবেগ বলা আছে 59, লোকটির গতিবেগ 7। তো যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাই ব্যক্তির কোনো দৈর্ঘ্য হয় না, তাই টোটাল দৈর্ঘ্য পার করবে কত? 220 মিটার পার করবে। কোন গতিবেগে পার করবে? আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যাবে। বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, তার মানে 66 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করবে। এবার দেখো আমাকে সময় চেয়েছে, তো সময় মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স তো আমার 220 মিটার জানা আছে, এটা স্পিডটা হচ্ছে কিলোমিটারে দেওয়া আছে, ঠিক আছে? কিলোমিটার দেওয়া আছে, তো স্পিড দিয়ে ভাগ করে দাও। এই কিলোমিটারকে মিটার প্রতি ঘন্টা করতে হয়। তুমি এখানে নিচে 5/18 গুণ করতে পারো, কিংবা উপরে 18/5 গুণ করতে পারো, একই জিনিস। এটা করলেই কিন্তু তুমি সময়টা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, এটা 22 দিয়ে কাটলে 10, এটা 22 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 10 কাটলে 2, আর 3 দিয়ে 18 কাটলে 6, তার মানে 12 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। মনে রেখো, এই যে 66 আছে না, এটা কিলোমিটার প্রতি ঘন্টা, এর সঙ্গে 5/18 গুণ করলে মিটার হয়ে যায়, মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? তো এইটাকে আমরা নিচে দিয়ে ভাগ করতে পারো, 220-কে এইটা 66 ইন্টু 5/18 দিয়ে ভাগ করতে পারো। এটা করলেও একই জিনিস। এই 5/18 উপরে গেলে উল্টে যায়, ঠিক আছে? এখানে আমি উল্টে দিয়েছি। ওকে, চলো 12 সেকেন্ড সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর হবে। নেক্সট কোশ্চেন। 240 মিটার এবং 270 মিটার দীর্ঘ দুটি ট্রেন সমান্তরাল লাইনে যথাক্রমে 60 কিমি এবং 48 কিমি বেগে পরস্পরের দিকে যাচ্ছে। ট্রেন দুটি কত সময়ে একে অপরকে অতিক্রম করবে? এখানে দুটি ট্রেনের আলাদা আলাদা দৈর্ঘ্য, আলাদা আলাদা গতিবেগ দেওয়া আছে, এখানে ব্যক্তি নয় কিন্তু। প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 240, দ্বিতীয় ট্রেন হচ্ছে 270।
তাহলে টোটাল কত পার করবে এই দুটি যোগ করে দেব, ঠিক আছে। 510 মিটার এটা পার করবে। কোন গতিবেগে? না একজন 60 কিমি বেগে যাচ্ছে, একজন 48 কিমি বেগে যাচ্ছে। তো আপেক্ষিক গতিবেগ এখানে যোগ হয়ে যাবে, কারণ বিপরীত দিক থেকে আসছে। মানে আপেক্ষিক গতিবেগ হবে 60 প্লাস 48 অর্থাৎ 108 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আগের অঙ্কে কি করলাম? টোটাল ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, কিন্তু এখানে 5/18 দিয়ে গুণ করতে হবে যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টা আছে, কিংবা সামনে গুণ করলে 18/5 উল্টো দিয়ে গুণ করতে হবে, ঠিক। তাহলে আমরা কি পাই? কাটাকাটি করো। ওকে, এটা 5 দিয়ে এটা কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 একে 5, 0, 5 2 10, 102 হচ্ছে। আর এটা 9 দিয়ে কাটলে 12, 9 108, এটা 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 6, 6 দিয়ে তুমি 102 কাটলে 17, শেষ পর্যন্ত 17 আসছে। তো 17 সেকেন্ড অ্যান্সার হবে অপশন সি। 17 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা প্রথম নল 12 ঘন্টায়, দ্বিতীয় নল 20 ঘন্টায় এবং ছিদ্র দিয়ে 30 ঘন্টায় খালি করতে পারে। চৌবাচ্চাটি 3টি নল চালু থাকা অবস্থায় 5 ঘন্টা পর প্রথম নল বন্ধ করে দিলে আরো কতক্ষণ পর চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে প্রথম নল আছে সে 12 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় যে নল সে 20 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় যে নল সে 30 ঘন্টায় খালি করে। তো এর তিনটি লসাগু ধরবো, টোটাল জল ধরে 12, 20 আর 30, 60 এটা টোটাল জল ধরে। এবার এ পূর্ণ করে 12 ঘন্টায় 60 মানে 1 ঘন্টায় 5, বি 20 ঘন্টায় 60 তার মানে 1 ঘন্টায় 3, আর সি খালি করে 30 ঘন্টায় 60 তার মানে 1 ঘন্টায় 2 খালি করে। তিনজনে মিলে যদি চলে তো প্রথমে 8 পূর্ণ হবে, 2 খালি হবে, তার মানে 6 পূর্ণ হবে 1 ঘন্টাতে। 5 ঘন্টা দেখো চলেছে, তাহলে যদি 1 ঘন্টায় 6 পূর্ণ হয় তাহলে 5 ঘন্টায় কত পূর্ণ হবে? 5 6 30 পূর্ণ হয়ে যাবে, অর্ধেক পূর্ণ হয়ে যাবে। তার মানে 60-এর মধ্যে 30 পূর্ণ হয়ে গেল, তাহলে আর বাকি থাকে 30। এই 30টা কে পূর্ণ করবে বলেছে? প্রথম নল বন্ধ করে দিলে প্রথম নলটা বন্ধ করে দাও, তাহলে এখন থাকছে কে নল, এই দ্বিতীয় এবং তৃতীয় নল, এই দুটি নল থাকছে। এই দুটি নল দেখো একজন 3 পূর্ণ করে, 2 খালি করে, তার মানে 1 পূর্ণ হয় 1 ঘন্টায়। 3 পূর্ণ করে, 2 খালি করে, 1 ঘন্টায় 1 পূর্ণ হয়। তাহলে 30 পূর্ণ করতে 30/1 30 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় যদি 1 পূর্ণ হয় তাহলে 30 ঘন্টায় 30 পূর্ণ হবে, তাই না? তো কত সময় লাগবে? আরো 30 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার হবে অপশন সি, আরো 30 ঘন্টা পর পূর্ণ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি একটি সংখ্যা অপর সংখ্যার 80% হয়, তাদের বর্গের সমষ্টির 4 গুণ 656 হয়, তাহলে সংখ্যা দুটি কত? দেখো এখানে তুমি অনুপাত ধরে করতে পারো বা মানে নর্মাল উপায়ে করতে পারো, কোনো ব্যাপার নেই। এখানে তো দুটি সংখ্যা দেওয়া আছে এ আর বি, ঠিক আছে। একটি সংখ্যা আরেকটির 80%, মানে একটি যদি 100 হয় তাহলে আরেকটি হবে 80, তাই না? আরেকটি হবে 80। তার মানে তুমি কেটে দাও, 20 দিয়ে কাটলে 4 আর এটা 20 দিয়ে কাটলে 5, এই হচ্ছে দুটি সংখ্যার অনুপাত। অপশনে দেখো 4 5 এটা হতে পারে, এটাও 4 5 হতে পারে, এটাও, সবগুলো 4 5 দিয়েছে। ওকে, তো আমি দুটি সংখ্যা ধরলাম, একটা 4x আর একটা 5x। তাহলে এর বর্গের সমষ্টি 4x এর বর্গ হবে 16x স্কোয়ার, আর 5x এর বর্গ হবে 25x স্কোয়ার। এদের সমষ্টি হচ্ছে, বর্গের সমষ্টি 4 গুণ, আচ্ছা এইটার পুরোটার 4 গুণ হচ্ছে কত? 656। বাস, এ পক্ষে 4 দিয়ে 656 কেটে দাও, 4 একে 4, 2 থেকে 24, 4 6 24, 1 16, 4 4 16, 164। এই দুটি যোগ করলে হচ্ছে 41x স্কোয়ার সমান 164। 41 আর এটা পুরোপুরি 4 দিয়ে চলে যাচ্ছে, x স্কোয়ার 4, তো x এর মান হবে 2, x এর মান 2 হলে 4x মানে 8, আর 5x মানে 5 2 10, একটা হবে 8 একটা হবে 10, এটা হবে অ্যান্সার। এই অঙ্কটি তুমি অপশন ধরে করলে অনেক সহজে এবং ইজিলি হয়ে যেত, ঠিক আছে। অপশন ধরে করলে অনেক সহজে পেয়ে যেতে তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাব। বিকাশ একটি কাজের দায়িত্ব নিল এই শর্তে যে প্রতিদিন কাজের জন্য 50 টাকা পাবে, আর অনুপস্থিত থাকে তবে প্রতিদিন 10 টাকা ফাইন করা হবে। যদি সে মোট 30 দিন পর মোট 900 টাকা পেয়ে থাকে তবে সে কতদিন কাজে অনুপস্থিত ছিল? একটা ছিল প্রেজেন্ট আর একটা হচ্ছে অ্যাবসেন্ট, ভালো করে বোঝো। আচ্ছা 30 দিন তো সে 30 দিন কাজ করেছে, 30 দিনের মধ্যে আমি ধরবো 30 দিনই সে উপস্থিত ছিল, তাহলে 50 টাকা করে পাবে।
30 দিন 50 টাকা করে পেলে মোট 1500 টাকা হয়, প্লাস 1500 টাকা। আর ধরে নাও যে প্রত্যেক দিন অনুপস্থিত ছিল, মানে কোনোদিন যায়নি কাজে, তাহলে 10 টাকা করে ফাইন। 30 দিন যদি 10 টাকা করে ফাইন হয় তাহলে মোট 300 টাকা তার মাইনাস হবে। কিন্তু পেয়েছে কত? মোট 900 টাকা। তো মাঝে লিখো 900 টাকা প্লাস 900, কোনাকুনি বিয়োগ করে দাও। একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হয়, 1500 থেকে 900 বিয়োগ মানে 600 হবে এখানে। আর আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, 300 আর 900 যোগ হয়ে গেলে 1200 হয়ে যাবে। তার মানে 600 দিয়ে কাটলে এটা 2, 600 দিয়ে কাটলে এটা 1, 3:1। টোটাল 30 দিনের মধ্যে 2 ভাগ মানে 20 দিন উপস্থিত ছিল, আর 1 ভাগ মানে 10 দিন অনুপস্থিত ছিল। তাহলে কতদিন অনুপস্থিত ছিল? 10 দিন। 1 ভাগ 3 ভাগের 1 ভাগ মানে 10 দিন। তো অপশন এ হবে সঠিক উত্তর, 10 দিন সে কাজে প্রেজেন্ট ছিল না। চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তি বার্ষিক 5% হার সুদে 8,000 টাকা ধার করলো এবং ওই টাকা দিয়ে একটি বাড়ি কিনলো। ওই বাড়ির ভাড়া থেকে মাসে 100 টাকা জমিয়ে সে কত বছরে সুদে মূলে তার ধার পরিশোধ করতে পারবে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে এইটুকু বোঝো, মাসে 100 টাকা করে জমায়, তার মানে 12 মাসে কত জমাবে? 12 মাসে জমাবে 1200 টাকা। ঠিক আছে, 1 বছরে 1200 টাকা জমাবে। এবার আমরা ধরে নেবো যে এক্স বছর পর সে শোধ হয়ে যাবে, এক্স বছর। ঠিক আছে, এক্স বছর ধরতে হচ্ছে, না হলে হচ্ছে না। বলো তো এক্স বছরে সে কত টাকা জমাবে? 1 বছরে 1200 টাকা জমায়, তাহলে এক্স বছরে জমাবে 1200 ইন্টু এক্স, এই টাকাটা জমাবে। এই টাকাটা ধার শোধ হবে, আর এই টাকাটা মানে কি? টোটাল সুদ আসল, মানে ধার শোধ হয়ে যাবে। তো 8,000 টাকা রয়েছে, 8,000 টাকার 5% হারে এক্স বছরের সুদ কত হবে? তো সুদ হবে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100, এটা সুদ। এর সঙ্গে 8,000 যোগ করে দাও, এটা হচ্ছে সুদ আসল। তাহলে এটাও সুদ আসল, এটাও সুদ আসল। এক্স বছরে যে টাকাটা বাড়ি ভাড়া পাবে, এক্স বছরে সুদ আসল সেই টাকাটাই হবে, তবেই তো শোধ হবে, মানে সমান হবে দুই পক্ষ। ক্লিয়ার? দুই পক্ষ তবেই সমান হবে। এবার আশা করছি বুঝতে পারছো পুরো ব্যাপারটা। এবার দেখো এখান থেকে এক্স এর মান বের করলে তো আমরা অ্যান্সার পেয়ে যাই। এখানে হচ্ছে 1200 এক্স সমান সমান, এখানে দেখো 800 আর এটা কেটে দাও, তো 8 5 16, 8 5 40, 8 5 40, তার মানে 400 এক্স প্লাস 800। 400 এক্স এদিকে চলে গেলে বিয়োগ হয়ে যায় 800 থাকে। 800 এক্স সমান সমান 800, আহা কোথাও তো ভুল হচ্ছে। 8 5 40, 5% এক্স বছর, এখানে 8,000 হবে, সরি এটা 8,000 হবে, 8,000। তো এটা হবে 8,000। ওকে, এই 800 আর 800 কাটলে 1 0, এখানে 10 পাচ্ছি। তো এক্স এর ভ্যালু 10, মানে 10 বছরে তার পুরোটা পরিশোধ হয়ে যাবে। ক্লিয়ার? তো অ্যান্সার হবে অপশন এ। এখানে একটা জিনিস বোঝো, 10 বছরে মানে এক্স বছরে 1 বছরে 1200 টাকা, তো এক্স বছরে 1200 টাকা তার টোটাল আয় হবে, আর সেটা দিয়েই পরিশোধ করবে সুদে মূলে। তার মানে এই 1200 এক্সটাই হবে সুদ আসল। তাহলে সুদ কত? 8,000 টাকার 5% হারে এক্স বছরের সুদ হচ্ছে এটা, আর আসল হচ্ছে এটা, তো এটা সুদ আসল। তো এই সুদ আসল আর এই সুদ আসল দুটি সমান, আর সেখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। এবার বলি, তোমরা যদি ডাব্লিউপিকেপি পুরোটা শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে ভর্তি পারো। ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল আমার নতুন ব্যাচ। 100% তোমরা অঙ্কের প্রিপারেশন এখানে হয়ে যাবে, কারণ এখানে আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে ক্লাস দিই। মক টেস্ট থাকে সপ্তাহে 3টি করে, সপ্তাহে 6 দিন ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু দিই এবং তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। তো চ্যাপ্টার ধরে ধরে যদি অঙ্ক শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। অনায়াসে তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে ডাব্লিউপিকেপির জন্য। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।